রিসেন্টলি 8টা কুকুরছানা মারা নিয়ে একটা নিউজ হয়ে গেছিল অ্যান্ড লট অফ পিপল ওয়ার সেইং জাস্ট ফর ডগস। আজকে যে স্টোরিটা শেয়ার করবো সেটাতে আপনারা বলবেন ইয়েস, জাস্ট ফর এ ডগ, নট ইভেন 8 ডগস। 1903 সালে লন্ডন ওয়াজ অবসেসড উইথ প্রগ্রেস, সায়েন্স অ্যান্ড এম্পায়ার। হাউএভার নলেজটা একটা কষ্টের সাথে আসতো। ওই সময় ব্রিটেনের মেডিকেল হলগুলায় অ্যানিমালস ওয়ার কাট ওপেন অ্যান্ড ইট ওয়াজ লিগাল আন্ডার দি ক্রুয়েলটি টু অ্যানিমালস অ্যাক্ট 1876 অ্যান্ড ইট ওয়াজ হেভিলি ডিফেন্ডেড বাই দি মেডিকেল স্ট্যাবলিশমেন্টস। এইরকম একটা মেডিকেল হলে ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের দুইজন ছাত্রী অনেকগুলো ছাত্রর মধ্যে বসে যান। এই দুইজন ছাত্রী ছিলেন লুই লিন্ডাফ হ্যাগাবি আর লেইসা শার্টাও। এনার দুইজন সুইডিশ অ্যাক্টিভিস্ট, আর্লি ফেমিনিস্ট অ্যান্ড ডেফিনেটলি অ্যান্টি ভিভিসেকশনিস্ট। ওনারা ওখানে যা দেখেন তার বর্ণনা থেকেই ব্রিটেনের ওয়ান অফ দি স্ট্রেঞ্জেস্ট পলিটিক্যাল মুভমেন্টের শুরু হয়। এনারা দুজন একটা এক্সপোজে লাইক বই লিখেছিলেন যার নাম ছিল দ্য শ্যাম্বলস অফ সায়েন্স। এই বইয়ে ওনারা বলেছিলেন যে ওই দিনের ডেমনস্ট্রেশনটা ওয়াজ লেড বাই উইলিয়াম বেইলিস্ট অ্যান্ড আর্নেস্ট স্টার্লিং। এই দুজনের নাম হয়তো আপনারা আরও শুনছেন। দে ওয়ার দি ডিসকভারার অফ দি ফার্স্ট আইডেন্টিফাইড হরমোন সিক্রেটিন। তাদের ভাষ্য মতে সেই দিন অপারেটিং টেবিলে একটা ব্রাউন টেরিয়ার ডগ ছিল এবং এটাকে দেখে বোঝা যাচ্ছিল যে তার আগেও কিছু উন্ড ছিল, ইন্ডিকেটিং যে প্রিভিয়াসলি এর উপর অপারেট করা হয়েছে, এবং এটাকে দেখে মনে হচ্ছিল যে প্রপারলি অ্যানাস্থেশিয়া অ্যাডমিনিস্টার করা হয়নি। এটা নাকি অ্যাগনিতে ছিল এবং একটু নড়াচড়াও করছিল, যার কারণে তাদের এই ধারণা হয়েছিল। বেইলিস এর সবকিছুই ডিনাই করেছিল, কিন্তু এই শ্যাম্বলস অফ সায়েন্স বইটা চলে গিয়েছিল স্টিফেন কোলরিজের হাতে। তিনি ছিলেন সেই সময়কার অ্যান্টি ভিভিসেকশনিস্ট সোসাইটির সেক্রেটারি এবং হি ওয়াজ অলসো দি গ্র্যান্ডসন অফ দি ফেমাস পোয়েট স্যামুয়েল টেইলর কোলরিজ। হি পাবলিকলি অ্যাকিউজড বেইলিস্ট অফ টর্চারিং দ্য ডগ টু ডেথ। বেইলিসকে মেডিকেল জায়েন্টও সাপোর্ট দেওয়া শুরু করে অ্যান্ড কোলরিজ স্ট্যান্ডস অ্যাজ এ মোরাল ভয়েস অফ দি ভিক্টোরিয়ান compassion. In order to convince the jury, Bayliss reenacts the entire operating scene, starting from the instruments, the protocols, the anesthesia, সব কিছু করেও দেখাইতে চায় যে কোনো ক্রুয়েলটি কমিট করা হয়নি সেদিন। ইভেনচুয়ালি জুরিরাও এই আর্গুমেন্টটাতে কনভিন্সড হয়ে যায়। কোলরিজ কেসটা হারে অ্যান্ড হি ইজ অর্ডার টু পে £2000 অ্যাজ ড্যামেজেস টু বেইলিস। এরপরে লিন্ডাফ হ্যাজবি আর শার্টাওয়ের সাপোর্টাররা এনরেজড হয়ে যায় এবং তাদের এই এনরেজমেন্টটাই ফার্টাইল গ্রাউন্ড খুঁজে পায় ব্যাটারসি নামে একটা জায়গায়। এই ব্যাটারসিতেই এই ট্রেড ইউনিয়নিস্ট, ফেমিনিস্ট আর অ্যান্টি ভিভিসেকশনিস্টরা তাদের কজ মার্চ করে ফেলে, কারণ তাদের কাছে এই ব্রাউন ডগটা ওয়াজ নট জাস্ট আ সিম্বল অফ অ্যানিমাল ক্রুয়েলটি, ইট ওয়াজ আ সিম্বল অফ দ্য উইক এগেনস্ট দ্য পাওয়ারফুল। ইভেনচুয়ালি 15 সেপ্টেম্বর 1906 সালে কিছু মানুষজন ল্যাচমিয়ার রিক্রিয়েশন গ্রাউন্ডে এই ব্রাউন টেরিয়ার ডগের একটা ব্রঞ্জ স্ট্যাচু দাঁড় করায় এবং এটা ডিফাইন্টলি দাঁড়ায় ছিল অ্যাবাভ এ ড্রিঙ্কিং ওয়াটার ফাউন্টেন। But what truly set the Londoners on fire was the inscription that was boldly carved on the stone. তো এই ইনস্ক্রিপশনটা লন্ডনের মেডিকেল স্টুডেন্টদের বারবার এনরেজ করছিল, কারণ তাদের কাছে এটা শুধু একটা ইনস্ক্রিপশন ছিল না, তাদের কাছে এটা ওদের প্রফেশনের প্রতি একটা অ্যাটাক ছিল, ওদের ইনস্টিটিউশনের প্রতি একটা অ্যাটাক ছিল, এবং তারা প্রায়ই এই স্ট্যাচুটা ভাঙার চেষ্টা করতো, যার কারণে দুইজন পুলিশ অফিসারকে রাউন্ড দ্য ক্লক এই স্ট্যাচুটা গার্ড দিতে হতো যেন সেটার কিছু না হয়। সেই সময়কার স্ট্যান্ডার্ডেও ইট ওয়াজ অ্যান আনপ্রেসিডেন্টেড মুভ টু প্রোটেক্ট আ পাবলিক মনিউমেন্ট। 1907 সালে কনফ্লিক্টটা অনেক এসকেলেট করে। দ্য সাফ্রাজেটস হু ডিফেন্ডেড দি স্ট্যাচু ওয়ার হেকেল, শোভড অ্যান্ড থ্রেটেন। যখন লিন্ডা হ্যাজবি কোনো হলে বক্তৃতা দিতেন, মেডিকেল স্টুডেন্টস ইউজড টু স্টর্ম দি হলস অ্যান্ড থ্রো চেয়ার্স অ্যাট হার অ্যান্ড ইভেন স্ক্রিম ওভার হার। Then 19 November 1907, some students from UCL and King's College London, they came in with a sledgehammer planning to destroy the statue. However, একটা পুলিশম্যান এই প্ল্যানটা শুনে ফেলে and a lot of the rioters were arrested and fined. Eventually 1907 সালের 10th December, hundreds of medical students and veterinary students came upon the streets. They were carrying banners, effigies and mock brown dog on stakes. তারা খুবই বাজে একটা প্যারোডি সং গাচ্ছিল, যেটা আমি দেখাচ্ছি আপনাদের। ইভেনচুয়ালি প্রোটেস্টগুলো এত বাজে হয়ে যাচ্ছিল যে নিউজ পেপার থেকে আর্টিকেল দেওয়া হচ্ছিল যেন ব্যাটারসিকে কমপ্লিটলি অ্যাভয়েড করা হয় রাতের বেলায়। পুলিশ আর প্রোটেস্টাররা প্রতিদিন ক্ল্যাশ করছিল ওই জায়গায়। অ্যান্টি ভিভিসেকশনিস্ট আর ফেমিনিস্টরা প্রতিদিন স্ট্যাচুটাকে গার্ড করছিল এবং মেডিকেল স্টুডেন্টরা প্রতিদিন অ্যাটেম্প নিচ্ছিল যেন স্ট্যাচুটাকে ভাঙা যায়। Eventually, this brown dog became a lightning rod for everything that was wrong with the Edwardian society. Class conflict, feminism, scientific authority, political radicalism, and it all latched onto a single bronze dog. By 1908 to 1909, the statue had cost the Battersea Council a fortune, and the local politicians weren't willing to spend this much on repairs and maintenance and constant guarding. 1910 সালের 10ই মার্চ অনেক সিক্রেসির আন্ডারে এই স্ট্যাচুটাকে সেখান থেকে সরিয়ে ফেলা হয়। মানুষ লোকেশনে গিয়ে স্ট্যাচুটা পায় না, যার কারণে প্রোটেস্ট ইরাপ্ট করে
ইভেনচুয়ালি এই ক্রাউডের প্রসেশনটা ট্রাফেলগার স্কোয়ারে গিয়ে অ্যান্সার ডিমান্ড করা শুরু করে। দি অরিজিনাল স্ট্যাচু ওয়াজ টেকেন টু এ ইয়ার্ড, ইট ওয়াজ ব্রোকেন ডাউন অ্যান্ড দ্য পিসেস ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম হিস্ট্রি। দ্য রায়টস ফেডেড, দ্য প্যাশন কুলড, বাট দ্য স্টোরি ডিড নট এন্ড দেয়ার. 75 years later, in 1985, another statue of the bronze terrier dog was erected in Battersea Park. It is a bit gentler, reflective, without the drinking fountain, but it carries the same message. It is a quiet reminder of a time when London fought street battles over a terrier, science was put on trial, and an inscription challenged the entire nation's conscience. If you look at it, the brown dog affair became Britain's one of the most strangest and challenging episodes. A moment when a dog became a symbol, a statue became a revolution, and a city questioned what progress should actually mean. So next time when someone tells you we laugh because we have gone soft, tell them that a bunch of Londoners took to the streets because a brown terrier dog was mistreated. Thank you.